This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন। মৃত 14 জন। মৃতদের মধ্যে 2 জন শিশু রয়েছে, 1 জন মহিলা রয়েছে এবং 11 জন পুরুষও রয়েছে। মৃতদের বেশিরভাগই বিহারের বাসিন্দা। আগুন থেকে বাঁচতে কার্নিস থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একজনের, বাকি 13 জনের দেহ উদ্ধার হোটেলের ভিতর থেকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সঙ্গে শ্রাবন্তী রয়েছেন, সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলি। শ্রাবন্তী থেকে এই মুহূর্তের পরিস্থিতি কি জানতে চাইবো শ্রাবন্তী। গতকালের ঘটনার পরে আজকের এখানে ফরেন্সিক টিম তাদের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি টিম তারা কিছুটা আগে যে জায়গা সেখানে মোতায়েন করা রয়েছে। এখনও পর্যন্ত যেরকমটা দেখতে পাচ্ছি আমরা যে 2টো ইঞ্জিন রাখা রয়েছে, তার কারণ হচ্ছে সকালবেলায় কুলিং ডাউনের প্রসেস চলছিল। বেশ কিছু প্রশ্নই এত বড় অগ্নিকাণ্ডের পরে উঠে আসছে। আমরা একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করব। যেখানে যে হোটেলে আগুন লাগে সেই হোটেলে তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গায় ইটের গাঁথনি রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে প্রথমে যেটা অনুমান করা হচ্ছে যে রান্নাঘর থেকে আগুন লাগে, সেই রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন ছিল না, যার ফলে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক তার নিচে দেখা যাচ্ছে একের পর বেশ কিছু দোকান রয়েছে, যার মধ্যে একটি রেস্তোরাঁও রয়েছে। সেই রেস্তোরাঁর বারটি যেটা স্থানীয়রা দাবি করছেন যে এই রেস্তোরাঁর যে বার চালানো হচ্ছিল সেটা আদৌ লাইসেন্স ছিল কিনা সেটা নিয়ে একটা সন্দেহ হয়। অর্থাৎ এখানেও আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, যার ফলে মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন লেগে যায়। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরে যারা মৃত হয়েছেন তো বটেই, তার সাথে সাথে দম বন্ধ হয়ে একটা মৃত্যুর যে সংখ্যা সেটাও রয়েছে। তার কারণ একটাই, যথেষ্ট ভেন্টিলেশন ছিল না, যার ফলে যখন এইখানে কালো ধোঁয়ায় গোটা হোটেলটা পুরো ছয়লাপ হয়ে যায় সেই সময় দম বন্ধ হয়ে অনেকেই মারা যান। এই মৃতের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে 2টি, একজন শিশু, একজন কিশোর তারা ছিল। তারা যে সময় ঘরের মধ্যে ছিল তাদের বাবা মায়েরা বাইরে গেছিলেন। যেটা মনে করা হচ্ছে যে এই ধরনের নিরুপায় হয়ে যারা এখানে ছিলেন তারা অনেকেই বুঝতে পারার আগেই এত ধোঁয়া হয়ে যায় যে তারা বেরোতেই পারেনি। এবং আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শর্মিষ্ঠা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শর্মিষ্ঠার সঙ্গে কথা বলি। শর্মিষ্ঠা, তুমি যখন আজকে গিয়ে স্পটে পৌঁছেছো, ভয়াবহতা কতটা কি নজরে আসছে? দেখো, একদম আমি যখনই এলাকায় এসে পৌঁছালাম না, তখন বেশ কয়েকজন মানুষ সেখানে হোটেলে ভিড় করছে, হোটেলের সামনে ভিড় করছে, কারণ অনেকে কালকে ওই আগুন দেখে কোনো কিছু ঠাহর করতে না পেরে বেরিয়ে এসেছে। এবং এমন মানুষের সঙ্গেও কথা হয়েছে যারা 4th ফ্লোরে ছিল। 4th ফ্লোরে কিভাবে তাদেরকে বার করা হয়েছে আমি একবার সেই ছবিটা দেখাবো। আমি একটুখানি এই হোটেলটা ছবি দেখাচ্ছি, ঋতুরাজ হোটেল, যেটা গতকাল রাত থেকে আমরা ভয়ানক আগুনের ছবি দেখিয়েছি। ওই যে জানার কাজগুলো দেখতে পাচ্ছ, সেই জানার কাজগুলো ভেঙে কিন্তু দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এখানে এমার্জেন্সি গেট থাকলেও সেই এমার্জেন্সি গেট কাজ করেনি। ভাবো, যারা 4th ফ্লোরে আছে, পুরো পরিবারের সদস্যদের নিয়ে রয়েছে, বাচ্চা সেখানে রয়েছে, সেই বাচ্চাদেরকে নিয়ে তাদের কোথা থেকে বেরোতে হয়েছে জানো? জানলা থেকে বের হতে হয়েছে, কারণ এমার্জেন্সি গেট কোনো রকম কাজ করেনি। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থা কোনো রকম কাজ করেনি বলে অভিযোগ করছেন। এবং তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে তারা জিনিসপত্র কিভাবে বার করবেন, কারণ ইতিমধ্যে ফরেন্সিক পৌঁছয়নি। আমি এই জায়গাটা দেখাবো। এখনো পর্যন্ত দমকল কর্মীরা কাজ করছেন। এই যে নিচের গেটটা দেখতে পাচ্ছি, নিচের একটা ছোট জানলার মতো উপরে অংশ দেখতে পাচ্ছি, সেই জানলা দিয়ে কিন্তু তাদেরকে বের করে আনা হয় বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং এখানে যেহেতু এটা একেবারে মেছুয়া বাজার, ফলপট্টি এলাকা, এখানে কিন্তু বড় বাজার এলাকা, যেহেতু একেবারে কাছাকাছি বড় বাজার এলাকা, তাই প্রত্যেকে কিন্তু ব্যবসাদার, এবং সেই ব্যবসাদাররা এই হোটেলে এসে থাকে। এবং এমন মানুষের সঙ্গেও কথা হয়েছে যারা এই হোটেলে প্রথমবার নয়, আগেও বেশ কয়েকবার থেকেছে, কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে এই প্রথমবার যেভাবে দরজা খুলে চোখের সামনে আগুন দেখেছেন, চোখের সামনে কালো ধোঁয়া দেখেছেন, সেই মুহূর্তে নিজেদের ঠিক করতে পারছিলেন না যে কিভাবে তারা বেরোবেন। তবে বলছেন যে স্থানীয় মানুষ তাদেরকে প্রচন্ডভাবে সাহায্য করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো শর্মিষ্ঠা, সঙ্গে থাকো, কথা হবে। বড়বাজারের হোটেলে মৃত্যু মিছিল, মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেলে প্রচুর দাহ্য বস্তু ছিল, তাই আগুনে মৃত্যু। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা থেকে রাতভর উদ্ধার অভিযানে নজর রেখেছি, দমকলের কাজেও নজর রেখেছিলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন মৃত ও আহতদের পরিবারের পাশে আছে। এটা কঠিন সময়, এখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় এটা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাতে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে অগ্নিকাণ্ডে যে মৃত্যু মিছিল, বন্ধ হয়েছিল তো হোটেলের এমার্জেন্সি দরজা, এমার্জেন্সি দরজার পেছনে দাঁই করা নির্মাণ সামগ্রী। আগুন লাগার পর পালিয়ে বাঁচার কোনো সুযোগই পাননি হোটেলের আবাসিকরা। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে সরাসরি কথা বলি। সুশোভন, বেশ কিছু প্রশ্ন, একাধিক প্রশ্ন। এমার্জেন্সি গেট থাকে এমার্জেন্সি সিচুয়েশনে সেখান থেকে বেরোনোর জন্য, তার পিছনে নির্মাণ সামগ্রী রেখে ভর্তি করা রয়েছে। কেন এই পরিস্থিতি, কেন? দেখো, এই পরিস্থিতি কেন সেটাই এখন তদন্ত সাপেক্ষ বিষয়। এই অগ্নিকাণ্ডে দুটো জিনিস কিন্তু সবথেকে অবাক করা বিষয় এবং যেটা তদন্তকারীরা মনে করছেন তদন্ত করতে হবে। প্রথম, তুমি যে কথা বললে যে এমার্জেন্সি গেট, তুমি জানো এমার্জেন্সি গেট কেন হয়? যে কোনো রকম কোনো বিপদ সংকেত দেখলে এমার্জেন্সি গেট দিয়ে বেরোনোর, শুধু গেট থাকে না, এমার্জেন্সি এক্সিটও থাকে। তার কারণ তার যে বেরোনোর রাস্তাটাও আলাদা হয়। এক্ষেত্রে কিন্তু বেরোনোর রাস্তা একটাই, অর্থাৎ কোনো ব্যক্তি যদি হোটেলের মধ্যে যেতে যায় যে সিঁড়ি ব্যবহার করবে, একই সিঁড়ি দিয়ে কিন্তু এমার্জেন্সি এক্সিটও হবে, অর্থাৎ বিকল্প কোনো সিঁড়ি নেই। প্রথম গেট যেটা বলছো সেই গেটটাও বন্ধ, অর্থাৎ একটাই গেট। যদি আমি বলি হোটেলের দুটো গেট, একটা গেট ব্যবহার হয় না, তার মানে একটা গেটই রয়েছে, যেই গেটটা কিন্তু কাঁচের সুন্দর গেট, সেই সময় ব্যবহার করা যায় না। আর একটা বড় সমস্যা, যে কথা তুমিও বলছিলে, যে যেহেতু বহুতল, যখন কোনো বহুতল হয় তখন কিন্তু দমকলের নিয়ম রয়েছে যে সেখানে কিন্তু ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে। সবথেকে বড়, এর আগে যতবার অগ্নিকাণ্ড হয়েছে বড়বাজারের বুকে বা কলকাতার বড় বড় জায়গায়, সেখানে ওয়াটার রিজার্ভার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে ওয়াটার রিজার্ভার ছিল, পাইপ করা ছিল, কিন্তু পাইপ দিয়ে জলের প্রেশার ছিল না। অর্থাৎ কোন ক্ষেত্রে দেখা যায় গাফিলতি, সুশোভন, এক নয় একাধিক গাফিলতি রয়েছে এই অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের নেপথ্যে। কথা হতে থাকবে, ধন্যবাদ। হোটেলটা কার? বড় ভাইয়ের? বড় ভাই। ও এইটাই আরেকটাই বার তৈরি করছিল। আপনারা কেউ বলেননি যেখানে দুটো বার কোনো সমস্যা হবে? কখনো বলেনি এটা? আমাদের বললে হবে দাদা? কিছু কেউ অভিযোগ শুনুন, কেউ শুনবে। দুটো তিনটে স্কুল আছে এখানে, যখন নিচে এই বারটা হচ্ছিল তখনও বলা হয়েছে, কোনো কোথায় নেই।